অবসরপ্রাপ্ত জাস্টিস চাকরি ছেড়ে মোদিজির সেনা হয়ে দাঁড়িয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, আর 14-19 দুবার ভারতীয় জনতা পার্টি যাকে অনুরোধ করেছিল, যিনি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তিনি এবারে ফাইনালি আমাদের প্রার্থী হয়েছেন, আমাদের সম্পদ, এবং যাকে পেলে মোদিজি লুফে নেবে, ডাক্তার নির্মল সাহা। আপনারা শুধু দিল্লি পাঠিয়ে দেখুন, দিল্লিতে পাঠিয়ে দেখুন, বাকিটা ছেড়ে দেন। যা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি, এই কাজ আগামী দিনে মোদিজির সৈনিক ডাক্তার নির্মল সাহা করে দেখাবেন। মঞ্চে আমাদের ক্লাস্টার ইনচার্জ, অত্যন্ত সিনিয়র নেতা, আড়ালে থেকে পার্টির কাজ করেন প্রবাল রাহাদা, আমার সতীর্থ এই জোনের কো কনভেনার মান্যবর অমিতাভ রায়, এই জোনের নবদ্বীপ বিভাগের কনভেনার অবসরপ্রাপ্ত সামরিক কর্মী সম্মানীয় রামপদ দাস, আমাদের লোকসভার কনভেনার মাননীয় রোহিত জৈন, এবং রাজ্যের সম্পাদক মুর্শিদাবাদের প্রার্থী মান্যবর এমএলএ গৌরীশঙ্কর ঘোষ, এবং বহরমপুরের সমাজসেবী বিধায়ক সুব্রত মৈত্র, মান্যবর কাঞ্চনদা। আমাদের মধ্যে জিএসরা আছেন, শঙ্কর আমাদের তরফদার, আমাদের অনামিকা ঘোষ, সঞ্চালক মলয় মহাজন এবং সচিন সুকেন বাগদি। এর বাইরেও যুব মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, মাইনরিটি মোর্চা সহ সম্মানিত মঞ্চ, প্রাক্তন সভাপতি দেবাশিস দা এবং পুরনো যারা আছেন, ওল্ড অলওয়েজ গোল্ড, পুরনো চাল ভাতে বাড়ে, আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার প্রেস মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে এই সভা 13ই মের আগে উদ্বোধনী সভা, এটা ফাইনাল নয়। বিজেপির প্রচারে আমরা আগামী 1 বৈশাখের পর থেকে 11ই মে পর্যন্ত যা যা করব, তাতে বিরোধীদের ঘুম ছুটে যাবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, জাতীয় নেতারা আসবেন বহরমপুর শহরে। আমি আরো দুবার তো আসবই, নওদা, বেলডাঙ্গা, কাঁদি, বড়োয়া, সেখানেও আমার প্রবেশ ঘটবে, পারলে ভরতপুরেও যাব। তাই এই নির্বাচনে আমাদের সর্বশক্তি আমরা এখানে প্রয়োগ করব, এবং ডাক্তার নির্মল সাহা এই কেন্দ্রে জিতবে। আমার যদি নির্বাচনী অভিজ্ঞতা ভুল না হয়ে থাকে, আমার যদি মুর্শিদাবাদ জেলায় নিবিড় সংযোগ থেকে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, লড়াইটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় কে হবে তার জন্য। 1 নম্বর স্থানের জন্য কোনো লড়াই নেই। আমি আপনাদের শুধু বলবো, যারা আজকে এসেছেন, বুথগুলোকে 9-90 করতে পারবেন তো? আর যারা ভয়ে বেরোতে পারবেন না, ওদের চোখ মারবেন, ভিতরে গিয়ে পদ্মে টিপবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, পঞ্চায়েত যেভাবে করেছে ওরা, এই ভোট সেইভাবে করতে পারবে না। প্রতি বুথে 4 থেকে 6 জন করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে, ওয়েব ক্যামেরা থাকবে, মাইক্রো অবজারভার থাকবে। আপনাদের ভোট চুরি করে নেওয়ার সুযোগ তোলামূল পার্টিকে আমরা দেব না। এই নির্বাচনে আমাদের বিরোধী কারা? 1 নম্বর বিরোধী হচ্ছে পশ্চিমবঙ্গে আঞ্চলিক দল তৃণমূল। জানেন তো, নিজেরা সর্বভারতীয় লেখে, কিন্তু এটা আঞ্চলিক পার্টি হয়ে গেছে, জানেন? ত্রিপুরা, মেঘালয় আর মণিপুরে ভোটের পরে আমি অবজেকশন করেছিলাম ইলেকশন কমিশনে। তারপরে ইলেকশন কমিশন সত্যতা যাচাই করে শুনানি করে তৃণমূলকে বলেছে যে আপনি স্টেট পার্টি, আপনি ন্যাশনাল পার্টি নন, আপনার অন্য রাজ্যে ঝাঁপ বন্ধ হয়ে গেছে।
তাই লড়াইটা আঞ্চলিক তৃণমূলের সঙ্গে। তৃণমূল কত সিটে লড়ছে? বাংলার 42, আসামের 1, মেঘালয়ের 1। ভারতবর্ষে কত আসনে ভোট হচ্ছে? 543 আসনে। সরকার করতে কত লাগবে? 272 লাগবে। 45-এ 5টা জিতবে কিনা ঠিক নেই, প্রধানমন্ত্রী হবে। বাংলার মেয়েকে নাকি প্রধানমন্ত্রী করবে। যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে, সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে। তার আগে হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বহিরাগত বলি না। এই তোলামূল আমাদের প্রধানমন্ত্রীকে গুজরাটি বলে, অমিত শাহজিকে গুজরাটি বলে, বিহারিদের হিন্দি স্পিকিং বলে, এদের এমএলএ বলাগড়ের বলে এক বিহারি সহ বিমারি। এদের একজন নেতা তিনি বলেন প্রধানমন্ত্রী তেলি সমগ্র ওবিসি সমাজকে অপমান করে। বদলা নেবেন না? স্বর্ণকার, কুম্ভকার, ঘোষ গোপরা বদলা নেবেন না? ওবিসিদের বদলা নেবেন না? ওবিসিদের অপমান করার বদলা নেবেন তো? সব ঘোষেদের গ্রামে 100-র মধ্যে যেন 99টা ডাক্তার নির্মল সাহা পায়। ওবিসি প্রধানমন্ত্রীকে অপমান করা মানে সমগ্র ওবিসি সমাজকে অপমান করা। এরা বলে বিজেপি বহিরাগতদের পার্টি। আরেকটা কয়লা ভাইপো বলে পাতাখোরের পার্টি আমরা নাকি। আরে জিজ্ঞেস করবেন না ভাই তোলামূল, রাজ্যসভার সাকেত গোখলের বাড়ি কোথায়? রাজ্যসভার সাগরিকা ঘোষ সরদেশাই তার বাড়ি কোথায়? সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেবের সুপুত্রী, তার বাড়ি কোথায়? আর এবারে তো পশ্চিমবঙ্গ থেকে লোক পাওয়া যায়নি, গুজরাট থেকে ইউসুফ পাঠান এখানে এসেছেন। আমি বলছি না ভারতবর্ষে যে কেউ লড়তে পারেন। কীর্তি আজাদ এসেছে দিলীপ দার এগেনস্টে, অনেক ভোটে হারবে। দিলীপ দা লাখ ভোটে জিতবে। ওখানে শত্রুঘ্ন সিনহা এসেছে। আপনাদেরকে বলি, সার্টিফিকেট নিতে গেলে আপনারা বাংলায় কথা বলতে পারবেন তো? এমপির কাছে, এই এমপি না, ওদের যে প্রার্থী। তাই আপনাদের কাছে বলি, তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আর কংগ্রেসের কথা নাই বা বললাম, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গ তো খাতা খুলতে পারবে না, বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আর আগামী লোকসভা ভোটে 20-র নিচে থাকবে কংগ্রেস। এবং আজকে যে অধীর বাবু পিছনে সিআরপি, সামনে পুলিশের স্কট গাড়ি নিয়ে ঘোরেন, কার দোয়ায় জানেন তো? কার দোয়ায় জানেন তো? আমাদের প্রধানমন্ত্রীর দোয়ায়। কারণ কংগ্রেসের কাছে 10% এমপি ছিল না। বিরোধী দলের মর্যাদা কংগ্রেস পাওয়ার কথা নয়। যেমন আমাদের 77 জন ছিল, 30 জন লাগে অপোজিশন লিডারের স্বীকৃতি। আমাকে দয়া করে দেয়নি, আমাকে পার্টি মনোনীত করেছে আর সংবিধান আমাকে স্বীকৃতি করে দিয়েছে। তাই বাংলা বিধানসভায় আমি অপোজিশন লিডার। অধীর বাবু যে বিরোধী দলনেতার তকমা নিয়ে ঘুরেন, তার সংখ্যা নাম্বার আছে কংগ্রেসের? নাই। কিন্তু আমাদের মোদিজি